আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানেই আছেন। আর আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আমাদের পরিবার সবাই মিলে এখন একটু ঘুরতে বের হচ্ছি। অনেক দিন বের হই না, সবাই রেডি। দেখেন আপনাদের ভাগ্নি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই তো আমরা চলে আসছি ক্রিসপে। আমাদের বাসার খুবই কাছে এটা, প্রায় আমাদের আসা হয় এখানে। সন্ধ্যাবেলা আসি নাস্তা করার জন্য। তো দেশে যে অবস্থা, আসলে বের হওয়াটা এখন খুবই আমার কাছে মনে হয় রিস্কের বিষয় হয়ে গিয়েছে। এখনও পুরোপুরি সব কিছু ঠিকঠাক হয়নি। এই দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাই আপনাদের ভাই নিয়ে নিল। আসলে ওর এটা খুবই পছন্দের একটি খাবার, আমরাও খুব পছন্দ করি। আসলে বাচ্চাদের এক এক সময় এক একটা জিনিস ভালো লাগে। ওর যেমন এখন এটা ভালো লাগতেছে, আবার কিছুদিন আগে ওর খুব ভালো লাগতো হচ্ছে মুড়ি। এখন মুড়িটা কম খাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই খায়। এক এক সময় এক একটা খাবারের রুচি আসে বাচ্চাদের, যেটা মুখে ভাল লাগে। আমিও কিছু বলি না, যেটাই ভাল লাগে ওর সেটাই দেই। আর ওর জন্য দোয়া করবেন। মামনিটা এখন একটু ঠান্ডা লেগেছে। আমাদের সবারই বাসায় সবারই ঠান্ডা লেগেছে। আপনাদের কি অবস্থা সেটা একটু শেয়ার করবেন। যেটা মনে হচ্ছে ওয়েদারের জন্যই মেনলি কারণটা হচ্ছে, হঠাৎ গরম ঠান্ডা বৃষ্টি এজন্য। তো যাই হোক, আমরা এই তো ঘুরতে বের হলাম। ঘুরতে বের হয়ে অনেক কথাই বলছিলাম, আমি সাউন্ডটা দেইনি কারণ হচ্ছে অনেক হিউজ গ্যাদারিং ছিল। আমি খুবই অবাক হয়েছি যে মানুষজন এখন ঘুরতে অনেক পছন্দ করতেছে। আমি ভেবেছিলাম যে সব কিছু অনেক সাইলেন্ট থাকবে, যেহেতু এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো বাংলাদেশে। তো যাই হোক, খুবই ভালো লাগছে আমার মানুষজন বের হয়েছে বাসা থেকে সেটা দেখে। আসলে এই যে ইভেন্টটা হয়ে গেল এই এক সপ্তাহ, এটা একটা অনেক ভয়ঙ্কর একটা স্বপ্নের মতন লাগতেছে আমার কাছে। কারণ আমাদের বাসার সামনেই সব কিছু দেখতে পেয়েছি আমরা। আর মানে কি করব, আর কিছু করার ছিল না তখন। আমাদের ভয়ে আরও ঘরের ভিতরে থাকতে হয়েছে, কারণ কখন কোন গুলি চলে আসে রাস্তার পাশে বলে কথা। অলরেডি আমি শুনলাম যে এক বাচ্চা মারা গিয়েছে অলরেডি। বাচ্চাটা জানলা আটকাতে গিয়ে গুলি চলে আসছে। যাই হোক, আল্লাহ সবার হায়াত বাড়ায় দিক, আমাদের সবার হায়াত বাড়ায় দিক। আর এমন ঘটনা যেন কখনো না হয়, এটা আল্লাহর কাছে সবসময় চাচ্ছি। আর যারা যারা রাস্তায় ঘোরাফেরা করছেন তারাও সাবধানে থাকবেন। আর আমাদের মা বোনরা যারা আছেন তারা অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে সাবধানে রাখবেন। কারণ একটা বাচ্চা যে কতটা কষ্টের বিনিময়ে মা বাবা বড় করে, সেটা যাদের বাচ্চা আছে, যারা মা বাবা তারাই জানে। অন্য কেউ বলতে পারবে না যে কতটা কষ্ট হয় একটা বাচ্চাকে বড় করার জন্য, কত সাবধানে রাখার লাগে। তো এই নিয়ে আরেকদিন কথা বলবো আপনাদের সাথে। অনেক কিছু বলার আছে আপনাদের সাথে। আসলে একটা ভিডিওতে সব তো বলা যায় না। তো যাই হোক, আমি ওকে দিচ্ছিলাম, ও খাবে, আমার কাছে চাচ্ছিল। নিজে নিজেই খেতে পারে, তারপর মাঝে মাঝে একটু আদর চায়। ওনার খুবই আদর লাগবে। এই এই বিষয়টা আসলে মানে 2 থেকে 5 বছরের মনে হয় বাচ্চাদের বেশি হয়। ওরা মা বাবার বেশি আদর চায়, সেটা যতজনই হোক না কেন। প্রতিটা বাচ্চাই কিন্তু আলাদা, এটা সবসময় আপনারা মনে রাখবেন। কখনোই আপনারা এক বাচ্চার সাথে অন্য বাচ্চাকে মিলাবেন না। যেমন আমার বাচ্চা একরকম হবে, আপনাদের বাচ্চা আরেক রকম হবে। আপনি যদি মনে করেন যে না, ওই বাচ্চা একরকম আমার বাচ্চাও একরকম হবে, না, কখনই না। প্রতিটা মানুষ যেমন আলাদা, প্রতিটা মানুষের চিন্তা যেমন আলাদা, বড় বড় যারা আছেন ছোটরাও কিন্তু একই রকম। তবে ছোটদের যেটা হচ্ছে, অনেক সময় সঙ্গের কারণে বাচ্চাদের মেন্টালিটি আচরণ কিন্তু একরকম হয়ে যায়। যেমন ধরেন, আপনার বাচ্চা যদি অন্য বাচ্চাদের সাথে অনেক সময় টাইম স্পেন্ড করে, তখন কিন্তু বাচ্চাটার অনেক নেগেটিভ পজিটিভ দিক আপনার কাছে চলে আসবে, বাচ্চার কাছে চলে আসবে। তো সেজন্য আপনারা সাবধানে থাকবেন। আপনার বাচ্চা কার সাথে খেলাধুলা করে, কার ফ্রেন্ড কারা, ওদের দিকে খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।